আজকে একদিনে ঘুম থেকে উঠা এরপরে এখন পর্যন্ত সারা নিয়ামত ভোগ করেছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না, আপনি গুণে হিসাব মিলাতে পারবেন না। মনে হবে এটাই জান্নাতের পথ, এটাই সঠিক পথ। মৌলিক একটা কারণ হলো আপনার স্বভাবটা একেবারে নরম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا أزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من آتى محمدا صلى الله عليه وسلم فقد آتى الله ومن آسى محمدا صلى الله عليه وسلم فقد عصى الله ومحمد صلى الله عليه وسلم فرق بين الناس রাওয়াহুল বুখারী। গাইবান্ধা জেলার অন্তর্গত আস-সালসাবিল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত
দ্বিতীয় বার্ষিক সালসাবিল কনফারেন্স 2025 অধ্যকার কনফারেন্সের সম্মানিত সভাপতি শেখ ডক্টর মুখলেসুর রহমান হাফেজাহুল্লাহ, শুনলাম অসুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন। লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। উপস্থিত শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়, প্রধান অতিথি মোহাম্মদ শামীম কায়সার, অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন পাশেই অধ্যকার সালসাবিল কনফারেন্সের মধ্যমণি শ্রদ্ধাভাজন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয়, যা আপনারা সঞ্চালক মহোদয়ের নিকটে শুনেছেন, তরুণদের চরিত্র গঠনে সঠিক মানহাজের ভূমিকা। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই রকম একটি বৈঠকের জন্য কবুল করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হলো সবাই বলেন। আলহামদুলিল্লাহ বলতে বা কথা বলতে শরীরের যে অঙ্গগুলোর ভূমিকা সবচেয়ে বেশি, তন্মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে জিহ্বা। কি বলেন তো? জিহ্বা। কথা বলার জন্য জিহ্বার ভূমিকা সবচেয়ে বেশি। অনেক মানুষ সারা বিশ্বে পাবেন, মেডিকেলে গেলে দেখতে পাবেন, স্ট্রোক করেছে, কথা আর বলতে পারে না। নেই? স্ট্রোক করার কারণে জিহ্বা বিকল হয়ে গেছে, কথা বলার আর সুযোগ নেই। শত চেষ্টা করলেও সাউন্ড দিয়ে বলতে পারবে না আলহামদুলিল্লাহ, সুযোগ নেই। চাইলেও বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তো একটা ইশারা, কেবল একটা ইশারা, যে আপনার জিহ্বা যেন বিকল হয়ে যায়, সব অচল হয়ে যাবে, তাই নয় কি? যে মহান রব্বুল আলামিন আপনার আমার উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, রহম করেছেন, এখনো জিহ্বা সচল রেখেছেন, তার শুকরিয়া আদায় করতে কৃপণতা করা উচিত নয়। আরো বেশি করে তার শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদেরকে কথা বলার সুযোগটা এখনো দিয়েছেন। আন্তরিকভাবে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি আদায় করবেন যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আজকে একদিনে ঘুম থেকে উঠা এরপরে এখন পর্যন্ত সারা দিনে আল্লাহর কত নিয়ামত ভোগ করেছেন আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনি গুণে হিসাব মিলাতে পারবেন না যে কতগুলো নিয়ামত ভোগ করেছেন। যে মহান রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আপনার আমার জীবন ধন্য করেছেন, শুকরিয়া তার আদায় করবেন না তো কার করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারাও শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাই, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, রাস্তাঘাটে আছেন, আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোচনা শুনি। আমি দু চারটি, আল্লাহ যতটুকু সুযোগ দিবেন কথা বলবে ইনশাআল্লাহ। আমার পরে এদেশের একজন বিদগ্ধ পণ্ডিত, আলেমে দ্বীন, শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, উনি আসবেন। উনি আসলে আমি মন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কোরআন এবং সুন্নাহ থেকে। আসুন সময়টুকু কাজে লাগাই। হতেও পারে আজকে রাতটি আপনার আমার জীবনের শেষ রাত, হতে পারে না? আলোচনা করতে করতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন, একটা পর্যায়ে গিয়ে মারাও গেলেন। এই ঘটনার তো আপনাদের গাইবান্ধারই, মহিমাগঞ্জেরই, তাহলে তো বেশি দূরে না এখান থেকে। মহিমাগঞ্জেরই ঘটনা এটা, এবং এই শীতেরই ঘটনা এটা। এই শীতের না, এই সিজনেরই ঘটনা, বেশি দিনও হয়নি এখন। হতেও পারে আপনার আমার জীবনের শেষ রাতেটি। এইরূপ বৈঠকে উপস্থিত থাকলে, কোরআন এবং সুন্নাহর বৈঠকে উপস্থিত থাকলে যেটা বোঝা যায়, তিনি বৈঠকের শেষ পর্যায়ে আসমান থেকে একটা আওয়াজ আসে, যে আওয়াজটা আপনি আমি সাধারণত শুনতে পাই না। এটা আপনাকে আমাকে শোনার সুযোগ দেয়নি। ফেরেশতারা শুনতে পান, অন্যান্য সৃষ্টিজীব শুনতে পান, জিন মানুষ পায় না। আওয়াজ আসে রবের পক্ষ থেকে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও। এই যে দীর্ঘ সময় বসে বসে দিনে আলোচনা শুনছেন, এই আহ্বান আসে যে এবার উঠো, কুমু, উঠো, দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপ রাশিকে, পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দিনে একটা বৈঠকে উপস্থিত থাকার বদৌলতে হতে পারে আজকে একটা বৈঠকের বিনিময়ে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। সারা জীবনের পাপগুলো নেকি দিয়ে বদল হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, মাবুদ, আজকে এই বৈঠকের বদৌলতে আমাদের পাপগুলো তুমি নেকিতে পরিণত করে দিও। আল্লাহ, তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিও। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিও। মাবুদ, তুমি আজকের এই কনফারেন্সকে কবুল করে নিও, বরকতময় করে দিও, আমিন। চলুন আমি আমার আলোচনায় ফিরে যাই। তরুণদের চরিত্র গঠনের সঠিক মানহাজের ভূমিকা। সঠিক মানহাজ, মানহাজ মানে পথ, মানহাজ মানে সরল পথ, মানহাজ মানে সঠিক পথ। তরুণদের চরিত্র গঠনে সঠিক পথ, সঠিক মানহাজ, সঠিক পথের ভূমিকা নিয়ে আজকের আলোচনা। চরিত্র গঠনের পথ, পন্থা, তরিকা, পদ্ধতি, মানহাজ অবশ্যই সঠিক হতে হবে, নতুবা ভালো কিছু আশা করা যাবে না। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে একটা জিনিস ভালো মনে হবে, বাহ্যত দেখতে ভালো মনে হবে, মনে হবে এটাই জান্নাতের পথ, এটাই সঠিক পথ। অথচ সেই পথে পা বাড়ালেই দিন থেকে বের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। নেই? পথ আছে না নেই? এরকম পথ আছে। দেখুন, উদাহরণ হিসাবে বলি আপনাদেরকে,
বর্তমান সময়ে একটি গ্রুপ আছে যারা নিজেকে মনে করে, দাবি করে আহলুল কোরআন। শুনতে কত মজা লাগে, আহলুল কোরআন, কোরআনের পরিবার। চমৎকার না? খুব সুন্দর একটা নাম না? আহলুল কোরআন, কোরআনের পরিবার, কোরআনের অনুসারী। কি সুন্দর মোড়কে নামটি রেখেছে। কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাকে বুঝাবে। যদি আপনার ইলমে গভীরতা না থাকে, আপনার জ্ঞান, ধর্মীয় জ্ঞান যদি কম থাকে, এক দুই বৈঠকে আপনাকে কাট করে ফেলে দিবে যে না ওরাই ঠিক আছে। দু একটা বৈঠকে আপনাকে হারিয়ে দিবে যে না ওটাই ঠিক আছে, কোরআন মানলেই হবে, আর কিছুর দরকার নেই। যদি ইলমের গভীরতা না থাকে, কোরআন দিয়ে দলিল দিবে আপনাকে, শুধু কোরআন মাজিদ দিয়ে দলিল দিবে। সম্মানিত উপস্থিতি, নামও দিয়েছে আহলুল কোরআন। কি চমৎকার! পা দিলেন মানে জীবন শেষ করে দিলেন। পা দিলেন মানে আপনি পথচ্যুত হয়ে গেলেন। আহলুল কোরআনরা মুসলিম নয়, এই মর্মে সালাফি বিদ্বানদের অনেক কওল আছে। সেটা আজকে আমার আলোচনার বিষয়ের সাথে কানেক্টিং, তাই আমি বলছি যে চরিত্র গঠন, সঠিক মানহাজ দরকার। মানহাজ মানে পথ, সঠিক পথ দরকার। পথ যদি ভুল হয়ে যায় তাহলে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। কারণ যখনই বলবেন আহলুল কোরআন, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, যদি হাদিস না মানেন তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকতে পারে? সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা কাহিনীর, লম্বা একটা ঘটনার তিনজন সাহাবীর একটা পর্যায় উল্লেখ করে বলেছিলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করো, আমার সুন্নাতকে কেউ যদি হেয় প্রতিপন্ন করো, ওই ব্যক্তি আমার উম্মত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। বলুন, উম্মত থাকবে কেউ? একটা সুন্নাতকে কেউ যদি ট্রল করে, একটা সুন্নাতকে কেউ যদি উপহাস করে, একটা সুন্নাতকে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে, মুসলিম থেকে বের হয়ে যাবে। আর সেখানে সুন্নাতের পুরো অংশই অস্বীকার করবে, যে হাদিস মানারই দরকার নেই, তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকার কোনো সুযোগ আছে? অথচ কোরআন মাজিদ মানবে। মানে সঠিক মানহাজ দরকার চরিত্র গঠনে। আমি এই জিনিসটা আপনাকে বোঝাতে যাচ্ছি। কি সুন্দর নাম নিয়েছে দেখুন। নাম আছে হিজবুত তাওহীদ। নেই? জানা আছে কি? যুবকদের জানার কথা। হিজবুত তাওহীদ দ্বীনি শব্দগুলোর মধ্যে ধর্মীয় চেতনা সমৃদ্ধ যত শব্দ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শব্দ হলো তাওহীদ। পৃথিবীর সকল নবী রাসূল এই জমিনে এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতেও এসেছেন তাওহীদ প্রতিষ্ঠা করার, নাম নিল তারা হিজবুত তাওহীদ। অথচ কার্যক্রম পুরোটাই হিজবুত শয়তান, শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে, পুরোটাই শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। অথচ নাম কি সুন্দর, হিজবুত তাওহীদ। সম্মানিত উপস্থিতি, মানে সঠিক মানহাজ দরকার। হিজবুত তাওহীদে গেলেন মানে ঈমান শেষ। নতুন করে কালিমা পড়ে, কালিমায়ে শাহাদাত পড়ে ঈমান আনতে হবে, নতুবা ঈমান নবায়ন হবে না তাদের কার্যক্রমগুলো। তো যে কথা বলছিলাম, চরিত্র গঠন করতে হবে। চরিত্র কি? চরিত্র কাকে বলে? বা একটু আরেকটু ভিন্ন ভাবে বললে, সৎ চরিত্র কাকে বলে? একজন মানুষের জীবন ধারণ করতে, জীবন চলতে যাবতীয় সৎ গুণাবলী, ভালো গুণাবলী নিজের মধ্যে বাস্তবায়ন করার নামই সৎ চরিত্র। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। জীবন যাপন করতে, জীবন চলতে যাবতীয় সৎ গুণাবলী, ভালো গুণাবলী নিজের মধ্যে রপ্ত করা, নিজের মধ্যে বাস্তবায়ন করার নামই সৎ চরিত্র।
তো এই সৎ চরিত্রটা গঠন করতে হবে সঠিক মানহাজের উপরে, তরুণদেরকে গড়তে হবে সঠিক মানহাজের উপরে, না হলে আগামী দিনে জাতি বিভ্রান্ত হবে। দেখুন সূরা আলে ইমরান 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া অনুগ্রহ যে আপনাকে আল্লাহ নরম স্বভাবের বানিয়েছেন। আল্লাহ তার নবীকে বলছেন, আল্লাহ তার রাসূলকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ দয়া যে নবী আপনাকে নরম স্বভাবের বানিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান ওয়ালিদাল কলব, যদি আল্লাহ আপনার অন্তরটা কঠিন করে দিতেন, যদি আপনার অন্তরটা কর্কশ করে দিতেন, রূঢ় করে দিতেন, লানফাদ্দু মিন হাওলিক, চারপাশে যে সাহাবীরা আছে তাদেরকে কাছে পেতেন না, কেউ কাছে ভিড়ত না। আপনার পাশে চারদিকে সাহাবীরা জীবন বাজি রেখে আপনার সাথে আছে, তার মৌলিক একটা কারণ হলো আপনার স্বভাবটা একেবারে নরম, আপনার আচরণ একেবারে নরম। এই আপনার নরম স্বভাবের কারণে এই মানুষগুলো জীবন বাজি রেখে আপনার পাশে আছে। যদি আল্লাহ আপনার অন্তরটা কঠিন করে দিতেন, কর্কশ করে দিতেন, শক্ত করে দিতেন, তাহলে আপনার চারপাশে এদেরকে পেতেন না। লানফাদ্দু মিন হাওলিক। এবার আল্লাহ বলছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম, যদি তার অন্যায় করে বসে, আপনার সাথে আচরণ খারাপ করে ফেলে, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা করে দেন, ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, কোন কাজ করার পরিকল্পনা করলে তাদের সাথে পরামর্শ করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, কাজ করার আগে তাদের সাথে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরিকল্পনা চূড়ান্ত করার আগে আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহর উপরে ভরসা করে পরিকল্পনা চূড়ান্ত করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কেননা আল্লাহ তার প্রতি ভরসাকারীকে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি আয়াত বলে রাখি, সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে, ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর প্রতি যদি কেউ ভরসা করতে পারে, আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান, মানে ওই ব্যক্তির যা প্রয়োজন আল্লাহ তাই দিবেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে কয়েকটা দিক নির্দেশনা আছে। সঠিক মানহাজের ভূমিকা, চরিত্র গঠন কিভাবে করবেন, কয়েকটা দিক নির্দেশনা আছে। আমি সংক্ষেপে বলি, বিস্তারিত বলতে গেলে তো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি, সময় কুলাবে না, সংক্ষেপে বলে একটু খেয়াল রাখবেন। এক, এই আয়াত যদি আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা নেতৃত্ব দেন, একেবারে উপর থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, এইভাবে নিচে নামতে নামতে ডিসি, এসপি, আস্তে আস্তে একেবারে চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে, গ্রামের মডল মাতব্বর থেকে শুরু করে, মসজিদের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে, স্কুলের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে, একেবারে তৃণমূল পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি এই আয়াতটা থেকে শিক্ষা নেই, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে 70 বছর লাগবে না, 1-2 বছরই যথেষ্ট। শুধু আয়াত থেকে শিক্ষা নেন। এক, যিনি নেতৃত্ব দিবেন তার আচরণ হতে হবে নরম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে লোকগুলো পেয়েছিলেন, কিসের কারণে? তার আচরণ ছিল নরম।
তাহলে আচরণ হতে হবে কি নরম। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, নরম যদি আচরণ করেন, নরম আচরণ করলে ফলাফল কি হবে? সহিহ বুখারীতে একটি আলোচনা রয়েছে। সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, সুমামা ইবনে ওসাল ইহুদি নেতা, তাকে ধরে সাহাবীরা মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে জিজ্ঞাসা করলেন, সুমামা কি খবর, কেমন আছো? সুমামা বাঁধা অবস্থায়, খুঁটিতে বাঁধা অবস্থায় হুঙ্কার ছেড়ে বলছে, ইন তাকতুল জাদামিন ওয়া তুনঈম আলা শাকিরিন, যদি আমাকে হত্যা করেন হত্যার বদলা নেওয়া হবে, যদি ছেড়ে দেন কৃতজ্ঞতা স্বীকার করা হবে। বাঁধা অবস্থায় একজন বন্দী হুঙ্কার ছাড়ছে, কারণ নেতা মানুষ, ইহুদিদের নেতা, যদি মেরে ফেলে দেন আমার গোত্র আছে তারা প্রতিশোধ দিবে, আর যদি ছেড়ে দেন তাহলে আমি সহ আমার গোত্র আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে। আল্লাহ রাসূল কিছুই বললেন না। সাহাবীরা অবাক যে বাঁধা অবস্থায় একজন বন্দী, জিনজিরে বাঁধা আছে, খুঁটির সাথে বাঁধা আছে, একজন বন্দী হুঙ্কার দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যদি হত্যা করেন বদলা নেওয়া হবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকাও দিচ্ছেন না, কিছুই বলছেন না। পরে আবার জিজ্ঞাসা করলেন, পরের দিন সুমামা কি অবস্থা, একই কথা বলছেন। তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করলেন, সুমামা কি খবর, একই কথা বলছেন। হত্যা করলে বদলা নেওয়া হবে, ছেড়ে দিলে কৃতজ্ঞতা স্বীকার করা হবে। তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ছেড়ে দাও, সুমামার বাঁধন খুলে দাও, চলে যাক তার গোত্রের কাছে। সাহাবীরা অবাক, বন্দী হয়ে হুঙ্কার ছাড়ছে, অথচ কোনো প্রতিশোধ নিলেন না, কোনো বকাও দিলেন না, ধমকও দিলেন না, একবারও বললেন না যে এত বড় সাহস, তুমি আমার কাছে বন্দী থেকে আমাকে হুঁশিয়ারি দিচ্ছ, আমাকে সাবধান করছো, কিছুই বললেন না, ছেড়ে দিলেন। সুমামা চলে যাচ্ছে, সুমামা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর ভাবছে পৃথিবীতে মানুষ দেখেছি, মানুষ এত ভদ্র হয় তা দেখিনি, আমি ইনার কাছ থেকে কোথায় যাচ্ছি, ইনার পাশ ছেড়ে, ইনাকে ছেড়ে আমি যাচ্ছি কোথায়? সুমামা আবার ফিরে আসলেন মসজিদে নববীতে, সাহাবীদের নিয়ে তখন আলোচনা চলমান। সুমামাকে আসা দেখে সাহাবীরা একটু সাবধান হচ্ছেন যে না জানি কোনো বিপদ, কারণ বন্দী অবস্থায় যে হুঙ্কার ছেড়েছে, এখন তো খোলা অবস্থায় আসছে, না জানি কোনো বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে দেখে বলছেন, ওকে রাস্তা দাও, আসতে দাও কাছে। সুমামা এসে একদম কাছে বসলেন, এসে বলছেন, আমার কাছে আমার পরিচিত শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ শহর ছিল মদিনা, কারণ আপনি এই মদিনায় থাকেন তাই আমি এই শহরকে মনে করতাম সবচেয়ে খারাপ, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীতে ভালো নিরাপদ কোন শহর থাকলে সেটা হলো মদিনা, কারণ আপনার মতো মানুষ এই মদিনাকে পরিচালনা করে। আমার কাছে সবচেয়ে খারাপ জীবন ব্যবস্থা, সবচেয়ে খারাপ ধর্ম ছিল ইসলাম, আপনি এই ইসলামের ধারক বাহক, তাই আমার কাছে ইসলাম সবচেয়ে খারাপ ধর্ম ছিল, কিন্তু এখন আমার বিশ্লেষণে পৃথিবীতে সবচেয়ে ভালো ধর্ম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমার কাছে সবচেয়ে খারাপ মানুষ ছিল, সবচেয়ে খারাপ মানুষ আমার কাছে ছিলেন আপনি, কিন্তু এখন আমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতটা দেন, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে ফিরিয়ে দিয়েন না, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না কোথাও, আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইহুদি নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওই বৈঠকে ইসলাম গ্রহণ করেছেন। ইনি হলেন সুমামা ইবনে ওসাল রাদিয়াল্লাহু আনহু। যারা বলে ইসলাম তরবারির মাধ্যমে বিজয় লাভ করেছে, তারা ইসলামের কোনো জ্ঞানই রাখে না, ইসলামের ন্যূনতম জ্ঞান তাদের নেই। ইসলাম তরবারির মাধ্যমে বিজয় হয়নি, তরবারি ডিফেন্স হিসেবে ব্যবহার করেছে। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে মোড় পরিবর্তনকারী, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ, অফেন্সিভ ছিল না, আক্রমণাত্মক ছিল না, প্রতিরোধমূলক ছিল, প্রতিরক্ষামূলক ছিল, প্রতিরক্ষামূলক ছিল। বদরের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে পড়ে বাধাতে যাননি,
যখন তারা যুদ্ধ করতে এসেছে তিনি আত্মরক্ষার জন্য যুদ্ধে এগিয়ে গেছেন। উহুদের যুদ্ধ গায়ে পড়ে যুদ্ধ করতে যাননি। যদি গায়ে পড়ে যুদ্ধ করতে যাবেন তাহলে মক্কায় আসতেন যুদ্ধ করতে। একেবারে মদিনার কাছে, মদিনার বুকের উপরে গিয়ে 480 কিলোমিটার রান করে মক্কার মানুষ গিয়ে মদিনাতে যুদ্ধ করছে। মানে গায়ে পড়ে মদিনা মক্কার মানুষ যুদ্ধ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আত্মরক্ষার জন্য ডিফেন্স করছে, তিনি ডিফেন্সিভ, আত্মরক্ষার জন্য ডিফেন্স দিয়েছেন, যুদ্ধ করতে যাননি। ইতিহাস খুঁজেন, ইতিহাস খুঁজতে যান, প্রত্যেকটা যুদ্ধ ছিল এমনটি। অথচ অমুসলিম, কতিপয় অমুসলিম ঐতিহাসিক তরবারির মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে, ইসলাম মানুষের রক্তের স্রোতে বিজয় লাভ করেছে। এইরকম কিছু ভুলে আউড়িয়েছে, আর কিছু খুদ কুড়া খাওয়া মুসলিম ঐতিহাসিকও সেগুলোকে নিয়ে উদ্গীরণ করছে। একটু সঠিক জ্ঞান অর্জন করা দরকার, সঠিক মানহাজ এর উপরে পড়াশোনা দরকার, তাহলে এই জিনিসগুলো বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে ইসলাম নিয়ে যত পড়াশোনা করবে দেখবে তোমার জ্ঞান খুলে যাবে। ইসলাম তো ইসলামই, পৃথিবীর এমন কোনো জীবন ব্যবস্থা দেখাতে পারবে না যেটা ইসলামের চেয়ে ভালো কিছু দিতে পারে। ইসলামের চেয়ে কল্যাণকর, টিকসই, মজবুত কোনো জীবন ব্যবস্থা ইসলামের চেয়ে ভালো নেই। আর থাকবেই বা কিভাবে, যেখানে মহান রব্বুল আলামিন বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো, দিন পরিপূর্ণ করে দেওয়া হলো, নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হলো। পৃথিবীর সকল জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামকে মনোনীত করা হলো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামের উপরে তিনি জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন। তো এর চেয়ে ভালো জীবন ব্যবস্থা কি হতে পারে? অসম্ভব, হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সঠিক মানহাজ, সঠিক পথের উপরে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে চরিত্র গঠনের জন্য। তো দেখুন, সুমামা ইবনে ওয়াসাল ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে মুগ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কথাই বললেন যে আপনার আচরণ নরম, তাই চারপাশে লোক পেয়েছেন। মানে যারা নেতৃত্ব দিবে, তরুণরা আগামী দিন নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। তরুণদেরকেও চরিত্রের দিক দিয়ে হতে হবে নরম, স্বভাব হতে হবে নরম। নরম স্বভাব হলে মানুষ কাছে আসবে। স্বভাব যদি কর্কশ হয়, রূঢ় হয়, স্বভাব যদি খারাপ হয়, তাহলে কাছে মানুষ আসবে না। যারা আসবে তারা ধান্দায় আসবে, স্বার্থ সিদ্ধির জন্য আসবে, দুনিয়াবি লাভের জন্য আসবে। কিন্তু নরম স্বভাব, চরিত্রবান মানুষের কাছে যারা আসবে তারা অন্তর থেকে আসবে। দ্বিতীয় যে শিক্ষা আয়াতের মধ্যে রয়েছে তা হলো, যদি কাছের মানুষ অপরাধ করে তাদেরকে ক্ষমা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমাও করতে হবে, রবের কাছে ক্ষমাও চাইতে হবে। তৃতীয় শিক্ষা হলো, কোনো কাজ করার চিন্তা করলে তাদের সাথে পরামর্শ করে করতে হবে, একনায়কতন্ত্র যেন না হয়, পরামর্শ করে কাজ করতে হবে। আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, কাজ করার পূর্বে তাদের সাথে পরামর্শ করো। চতুর্থত, পরামর্শ করলাম, আলোচনা করলাম, সিদ্ধান্ত যখন ফাইনাল, কাজ বাস্তবায়নের করার সময় তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ কাজে সফলতা আসবে। তরুণদের খেয়াল রাখতে হবে চরিত্র গঠনে এই সাইডগুলো যেন কভার করে, এই সাইডগুলো যেন আসে, তরুণদের চরিত্রে যেন এই দিকগুলো আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, খারাপ এবং ভালো এক সমান নয়, মন্দ আর ভালো এক নয়। ইদফা বিল্লাতি হি আহসান,
মন্দের জবাব দাও ভালো দিয়ে, মন্দকে মোকাবেলা করো ভালো দিয়ে, ভালো দিয়ে মন্দকে জবাব দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা সে একদিন তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। আল্লাহ বলছেন এটা। এই চরিত্র গঠন করতে কে বলছেন? আল্লাহ বলছেন যে তুমি তোমার চরিত্রটা কেমন হবে, তোমাকে কেউ মন্দ কথা বলেছে তুমি ভালো দিয়ে জবাব দাও। ভাই গালি দিয়েছে, ঠিক আছে ভালো করে জবাব দেন। মোবাইলে রিসিভ করেছো, অপর প্রান্ত থেকে মুখস্থ কিছু গালি শুনিয়ে দিল, চাইলে তো তুমিও শোনাতে পারো, তুমি শোনাতে পারো, কারণ তুমি চরিত্রবান সঠিক মানহাজের উপরে চরিত্র গঠন করেছো, তুমি গালি দিতে পারবো না। তার গালি শেষ যখন হয়ে গেল তখন তুমি এবার জিজ্ঞাসা করো, ভাই আমি কি কোনো অন্যায় করেছি, আমি কোনো অপরাধ করেছি? গালি দিলেন, আর কিছু বলবেন? ঠিক আছে রাখি। একেবারে ঠান্ডা মাথায় দেখো, ওই লোকটার যদি হিতাহিত জ্ঞান থাকে তো ফোন রেখে 5 মিনিট ভাববে যে কোন মানুষকে গালি দিলাম। ও তো ডিপ ফ্রিজ, মানে এত কিছু বললাম তার কোনো প্রত্যুত্তরই নেই। তাহলে মানুষটা তো খারাপ হওয়ার কথা না, অন্যায় করার কথা না, কারণ কোনো প্রতিবাদই করলো না। তাহলে আমি কি ভুল মানুষকে গালি দিলাম? 2 মিনিট 1 মিনিট গালি দিয়েছে, ও 5 মিনিট ধরে ওকে ভাবতে হবে। হতে পারে ও এই ভাবতে ভাবতে একসময় অনুশোচনা করে এসে তোমার কাছে ক্ষমা চাইবে, তরুণ তোমার কাছে ক্ষমা চাইবে, ভাই তোমাকে গালি দিয়ে আমার ভুল হয়ে গেছে, আমি মনে হয় অন্য কাউকে বলতে যে তোমাকে বুঝে ফেলেছি, বা ইত্যাদি ইত্যাদি হতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি আহসান, মন্দকে প্রতিহত করো, মন্দের জবাব দাও ভালো দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে দেখবে যার সাথে তোমার শত্রুতা সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে চরিত্রতা হতে হবে এইরকম, খারাপের জবাব খারাপ দিয়ে দেওয়া যাবে না। গালি দিয়েছে পাল্টা গালি নয়, তোমাকে গালি দিয়েছে তুমিও পাল্টা গালি দিলে, তাহলে ওর আর তোমার মধ্যে পার্থক্য কি? কুকুরে তোমাকে পায়ে কামড় দিয়েছে, তুমিও কি কুকুরের পায়ে কামড় দেবে? যদি তুমিও কুকুরের পায়ে কামড় দাও, সেই কুকুর আর তোমার মধ্যে তফাৎটা কোথায়? সে কামড় দিয়েছে তুমিও দিলা, তাহলে তফাৎটা কোথায়? দুইজন তো একই লেভেলে। সে গালি দিয়েছে তুমিও দিলা, তাহলে দুইজন তো লেভেল তো একই। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম হয়ে আরেক মুসলিমকে গালি দেওয়া হচ্ছে পাপী, পাপাচার, আর হত্যা করা হলো কুফরি, যে হাদিস সহিহ বুখারীর। তো একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিবে এটা হতে পারে না। ও গালি দিয়েছে তুমি দিলা, তো দুইজন তো একই কোয়ালিটি, দুইজন তো একই লেভেলে চলে গেলাম। মানে গালি দিয়েছে গালি দেওয়া যাবে না, মন্দটাকে জবাব দিতে হবে ভালো দিয়ে। কাউকে বন্ধুত্ব করতে হলে, কাউকে ভালোবাসতে হলে ভালোবাসার মধ্যেও লিমিট থাকতে হবে, বন্ধুত্বের মধ্যেও সীমাবদ্ধতা থাকতে হবে। কাউকে শত্রু তো ভাবলে, কারো সাথে শত্রুতা করলে তারও মধ্যে একটা সীমাবদ্ধ থাকবে, লিমিট থাকবে, এর নাম ইসলাম। চলুন আমরা একটা হাদিস পেশ করি, তিরমিজির 1997 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহবিব হাবিবাকা হাওয়ানান মা আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা। কাউকে ভালোবাসতে গিয়ে অতিরঞ্জিত বাসনা, ভালোবাসায় অতিরিক্ত কিছু প্রদর্শন করো না, হতে পারে সে তোমার শত্রু হয়ে যেতে পারে কোনো কারণে। খুব বেশি ভালোবেসে নিজের জীবনের যা উজাড় করে দিলে, যা গোপনীয়তা আছে সব প্রকাশ করে দিলে, কোনো কারণে মনোমালিন্য হয়ে দুইজন দুই দিকে চলে গেলে তখন আর নিজের কিছু গোপনীয়তা থাকবে না, সব ফাঁস হয়ে গেছে। তাহলে এই ভালোবাসার মধ্যে কি থাকবে? একটা সীমাবদ্ধতা থাকবে, লিমিট থাকবে। ইসলাম চমৎকার জীবন ব্যবস্থা, ইসলাম আসলে এক ব্যতিক্রম জীবন ব্যবস্থা। এই জিনিসগুলো একদম হাতে ধরে ধরে শেখাচ্ছে ইসলাম। এরপরে বলছেন ওয়া আবগিদ বাগীদাকা হাওয়ানাম মা আসা ইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা। কাউকে শত্রু ভাবলে সেখানেও একটা সীমাবদ্ধতা রাখো। শত্রুতা করতে গিয়ে অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না,
হতে পারে সে তোমার বন্ধুতে রূপান্তরিত হতে পারে, একদিন সে তোমার বন্ধু হয়ে যেতে পারে। তাহলে শত্রুতা করতে গিয়ে যে বাড়াবাড়ি করেছো, এক্সেস কিছু শত্রুতা প্রকাশ করেছো, যখন বন্ধু হয়ে যাবে তখন তোমাকে লজ্জিত হতে হবে, হবে না? তখন নিজে নিজে লজ্জা পেতে হবে যে মানুষটার সাথে আমি এত খারাপ আচরণ করেছি, নিজে ছোট হয়ে যাবে। মানে শত্রুতা করলেও সেখানেও যেন লিমিট থাকে, একটা সীমাবদ্ধতা থাকে। বন্ধুত্ব করতে গেলে সেখানেও যেন একটা সীমাবদ্ধতা থাকে। কি চমৎকার বাস্তব, কি চমৎকার! সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জাতি গঠনের জন্য, উত্তম চরিত্রবান জাতি গঠনের জন্য এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এই পদ্ধতিগুলো, এই সিস্টেমগুলো বলেছেন, যেন একটা মানুষের জীবন সুন্দর হয়, ভালো হয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবু দাউদের 4801 নম্বর হাদিস, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াদ ওয়াল জাদারিয়্যু, জান্নাতে প্রবেশ করবে না রুক্ষ স্বভাব, কর্কশ মেজাজ, রুক্ষ মেজাজ, কর্কশ স্বভাবের লোক যারা, তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যেতে পারবে না। মানে মেজাজ হতে হবে নরম, স্বভাব হতে হবে নম্র, তাহলে জান্নাত পাওয়া সহজ। আবু যার রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন। তার এক নম্বর ছিল ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা। আবু যার, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করবে। তাকওয়া, যেটাকে বলে তাকওয়া, তাকওয়াশীল হতে পারলে জীবন ধন্য। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাকের 2 নম্বর আয়াত। যে ব্যক্তি তাকওয়াশীল হবে, আল্লাহ তার একটা পথ বের করে দিবেন, রাস্তা বের করে দিবেন। যে বিপদেই পড়েন, যে মুসিবতেই পড়েন, যে সমস্যায় পড়েন, যে দুরবস্থায় পড়েন, যে পরিস্থিতিতেই পড়েন না কেন, যদি তাকওয়াশীল হন, তাকওয়াবান হতে পারেন, তাহলে আল্লাহ একটা রাস্তা বের করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রিজিক দিবেন কল্পনাতীত উৎস থেকে, কল্পনাতীত বেহিসাব রিজিকের ব্যবস্থা করবেন। কি হলে বলেন তো? তাকওয়া। তরুণ সমাজকে তাকওয়াশীল হতে হবে। যদি তাকওয়াশীল হতে পারি, মানুষ তো জীবনে সবচেয়ে বেশি সময় ব্যয় করে রিজিকের পিছনে, রিজিকের জন্য জীবনে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় একটা মানুষের। আমরা যারা উপস্থিত আছি, যারা দিন ধর্ম মানি না, বুঝি না, তাদের কথা বাদ দিলাম। যারা দিন ধর্ম মানি, বুঝি, তারাই তো এখানে এসেছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দিন ধর্ম ভালোবাসেন তারাই তো এসেছেন। এক সপ্তাহ আপনি খাতা কলম নিয়ে বসে হিসাব করেন, এক সপ্তাহে আপনি যত সময় ব্যয় করেছেন, সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন রিজিকের জন্য। একজন পুরুষ সবচেয়ে বেশি সময় ব্যয় করে রিজিকের পিছনে। আজকে একটা দিন হিসাব করেন, আজকে একটা দিন বেশি সময় দিয়েছেন কিসের জন্য? রিজিকের জন্য। অথচ বেহিসাব রিজিক পাওয়া যাবে কি করলে? তাকওয়াশীল। যদি তাকওয়াশীল হন, রিজিকের পিছনে ছুটতে হবে না, রিজিক আপনার পিছনে ছুটবে। এটা তো আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানে চরিত্রের মধ্যে তাকওয়া থাকতে হবে। যদি সুযোগ হয় তাহলে তাকওয়া কি জিনিস একটু বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আবু যারকে বললেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তাকওয়াশীল হও যেখানে থাকো না কেন। এরপরে বললেন ওয়াত্তাবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই পাপ হয়ে যাবে তখনই একটা নেকির কাজ করো, তাহলে নেকির কাজ করলে পাপটা মুছে যাবে। পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করতে হবে। তরুণ সমাজ, যুব সমাজ, সকল মুসলিমের এই একটা
নীতি থাকাও, এই একটা আদর্শ মেনে নেওয়া উচিত। পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করতে হবে। মানুষ মানে তো পাপ হবেই, কেউ বলতে পারবো না আমরা ভুলের ঊর্ধ্বে, বলার সুযোগ নেই। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তবে শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে তওবা করে। মানে আদম সন্তান মানে ভুল হবে, অস্বাভাবিক নয়, ভুল হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু ভুলের পরে শ্রেষ্ঠ ভুলকারী হতে হবে, মানে ভুল হয়েছে তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াত্তাবিল হাসানাতা তামহুহা ওয়াত্তাবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখনই পাপ হয়ে যাবে, যখনই অন্যায় হয়ে যাবে, যখনই ভুল হয়ে যাবে, তখনই তুমি একটা নেকির কাজ করো, তাহলে নেকির কাজের দরুন পাপটা মুছে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন পাপ তো আপনার আমার হয় স্বাভাবিক। একজনের গীবত করে ফেলেছে, যেটা অন্যায়, ইসলামে কাবিরা গুনাহ। এখন কি করব? বুঝা গীবত হয়ে গেছে, তাহলে দ্রুত ওযু করেন, 2 রাকাত সালাত পড়েন, নফল সালাত, সালাতুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সালাত, যে সালাতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহ বা সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পাঠ করেন সালাতের ভিতরে। রুকুর দোয়া, তাসবিহ দোয়া বলার পরে একাধিকবার এই দোয়াগুলো বলেন। শেষ বৈঠকে দোয়াগুলো বলার পরে এই ইস্তেগফারের দোয়াগুলো একাধিকবার বলেন। মানে এভারেজে দেখেন, গীবত করে আপনার যে পাপ হয়েছিল তার চেয়ে নেকি এবার বেশি হয়ে গেছে, তাহলে নেকির পরিমাণটা বেশি হয়ে গেল পাপের চেয়ে। সম্মানিত উপস্থিতি, একজনকে গালি দিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ 5 টাকা দান করেন, পাপ হয়েছে নেকি হলো, এভারেজে নেকি বেশি থাকবে। দেখুন কারো একটা অন্যায় করেছেন, তৎক্ষণাৎ একজন মানুষকে দিনই 2টা পরামর্শ দেন, একজন উপকার করেন, মানে পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করেন। নেকির কাজ পাচ্ছেন না, ঠিক আছে, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন। নেকির কাজ পাচ্ছেন না, ঠিক আছে, আপনি তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবচেয়ে পছন্দনীয় তাসবিহ আল্লাহর কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পাপ হওয়ার সাথে সাথে তাসবিহ পাঠ করেন, মানে পাপ হয়েছে নেকি হোক, তাহলে নেকি বেশি হয়ে যাবে, পাপ কমে যাবে। 3 নম্বর কথা বললেন আবু জারকে, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করো। যেটা বলার জন্য পেশ করেছি, সঠিক মানহাজ, চরিত্র গঠন শিখাচ্ছে আমাদেরকে যে মানুষের সাথে আচরণ করতে হবে উত্তম, হাসান, সুন্দর আচরণ করতে হবে মানুষের সাথে, ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে। মানুষের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করা যাবে না। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সানাদে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দিক আপনাকে আমাকে শিখিয়েছেন, আপনাকে আমাকে বলেছেন। তার মধ্যে একটি হলো হিংসা যেন আপনার আমার মাঝে না থাকে, হিংসা করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একই মানুষের অন্তরে ঈমান আর হিংসা 2টা থাকতে পারে না, 2টার একটা থাকবে, 2টা একসাথে থাকবে না। যে হাদিস নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে 3109 নম্বর হাদিস, একই ব্যক্তির অন্তরে হিংসা আর ঈমান 2টা এক জায়গায় জমা হতে পারবে না, জমা হবে না। আগুন আর পানি যেমন এক পাত্রে জমা হয় না, একই জায়গায় কি আগুন আর পানি থাকে? থাকে না। তো আগুন আর পানি যেমন এক জায়গায় থাকে না, ঠিক হিংসার ঈমান এক জায়গায় থাকতে পারে না, একই অন্তরে থাকবে না। যদি ঈমান থাকে হিংসা থাকবে না, আর যদি হিংসা থাকে ঈমান থাকবে না, মানে ঈমান ওই জায়গায় থাকতে পারবে না। বিধায় হিংসা বাদ দিতে হবে। দেখুন যত সমস্যা, এই সমস্যাগুলোর একটা বড় কারণ হলো কি? হিংসা।
ভাই ভাই, ভাই বোনে, পাড়ায় পাড়ায়, বন্ধু বান্ধব, এক দল আর এক দল ইত্যাদি, বিভিন্ন জনের হিংসা। একজন একটু ভালো টাকা পয়সা ইনকাম করেছে, দেখেন হিংসা। কেন ভাই, তুমিও কষ্ট করো, তুমিও পরিশ্রম করো, আরো বেশি করো, তার পিছন লাগতে গেলে কেন? একে বলছো, ওকে বলছো, ইত্যাদি ইত্যাদি। যে লোকটা কিছুই ছিল না, এখন গাড়ি বাড়ি হয়ে গেছে, মানে হিংসা। এগুলো হিংসা নাকি? এই হিংসা থেকে বেরিয়ে আসতে হবে। হিংসা করার সুযোগ ইসলামে রাখা হয়নি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে নসিহত করেছেন, আল্লাহ ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ বান্দার সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকেন, বান্দা যতক্ষণ আরেক মানুষের সহযোগিতায় থাকে। আপনি মানুষের সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আপনি যতক্ষণ মানুষের সহযোগিতা করবেন, আল্লাহ ততক্ষণ আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহর সাহায্য পেতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। ইসলাম এই আদর্শ, এই শিক্ষা, এই চরিত্র গঠন আপনাকে আমাকে শিখিয়েছে। যে আলোচনা পাবেন সহিহ মুসলিমের মধ্যে ৭০২৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করবেন না। আল্লাহর দয়া পেতে হলে মানুষের উপরে দয়া করতে হবে। মানুষের উপরে যে লোকটা দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করবেন না। তাহলে মানুষের প্রতি দয়াশীল হতে হবে, দয়াদ্র হতে হবে। যে হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে ৭৩৭৬ নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে পাবেন ৪৯৪১ নম্বর হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। দয়াকারীর উপরে আল্লাহ দয়া করেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আসমানবাসী, আসমানে যিনি আছেন তার দয়া নিতে হলে জমিনে যারা আছে তাদের উপরে দয়া করতে হবে। এই হাদিসটা অনেক ব্যাপক। আগের হাদিস তো একটা নির্দিষ্ট স্পষ্ট, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। মানুষের উপরে দয়া না করলে আল্লাহ দয়া করবেন না, এটা তো একটা নির্দিষ্ট। আর এই হাদিস একেবারে ব্যাপক, ইরহামু মান ফিল আরদ। জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। হ্যাঁ, কেমন জমিনবাসীর উপরে দয়া কেমন? আপনার প্রয়োজন আছে, একটা গাছের ডাল দরকার, মেশক দরকার, ঠিক আছে, ডাল ভেঙে মেশক করেন, জায়েজ। আপনার প্রয়োজন আছে, একটা গাছের পাতা পেড়ে ছাগলকে খাওয়াবেন, খাওয়ান, অসুবিধা নেই। আপনার প্রয়োজন আছে একটা গাছ কাটার, গাছ কেটে খড়ি বানান বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বানান, অসুবিধা নেই। কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছের ডাল ভাঙবেন, তাহলে আপনি জমিনবাসীর উপরে দয়া করলেন না। এমনিতেই মন চাইলে একটা ডাল ভেঙে দিলেন, ইসলাম বলে না। মানে আপনার আচরণ এখনো ভালো হয়নি, জমিনবাসীর উপর আপনার দয়া নেই। প্রয়োজন আছে আপনি গাছ কাটেন, প্রয়োজন নেই আপনি কেন গাছ কাটতে গেলেন? কেন একটা ডাল ভেঙে দিলেন? কেন ডাল ভেঙে দিলেন? বিনা প্রয়োজনে একটা গরুকে আপনি পিটাবেন, ইসলাম বলে না। ইসলাম কেমন সুন্দর জীবন ব্যবস্থা আপনি চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জবেহ করবে পশু, পশু যখন জবেহ করবে তখন তার উপরে ইহসান করো। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে জবেহ তো করছি তাকে, একটু পরে তো মরে যাবে, তোর উপরে ইহসান কি, ওর উপরে দয়া কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? যে ছুরি দিয়ে পশুটা জবেহ করবে ওই ছুরিটা ধারালো করো, খুব ধারালো করো, যেন তার দ্রুত জবাই হয়, তার জান বের হতে তাড়াতাড়ি বের হয়ে যায়, কষ্ট যেন কম হয়। একেবারে মানে ভোঁতা ছুরি দিয়ে অনেকক্ষণ ধরে তুমি ধীরে 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 কাটবে, আর পশুটা কষ্ট পাবে, এটা যেন না হয়। মানে জবেহ করো, সেখানে ইহসান করো, জবেহ করার সময়ও তার উপরে দয়া করো। এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, মানে আপনারও জমিনবাসীর উপরে দয়াশীল হতে হবে। একটা পশু কুরবানি করতে গিয়েও আপনাকে জবেহ করার সময়, একটা ছাগল, একটা মুরগি জবেহ করতে গেলেও আপনাকে ইহসান করতে হবে।
ছুরি ধারালো করতে হবে, না হচ্ছে ইসলাম। দয়াশীল হতে হবে আপনাকে। জমিনবাসীর উপরে যদি দয়া করেন, আসমানবাসী আপনার উপরে দয়া করবেন। যদিও বা বর্তমান পৃথিবীর চিত্র একটু ভিন্ন, মানুষের উপরে দয়া করার চেয়ে পশু প্রাণীর উপরে দয়া কারো কারো বেশি হয়ে যায়। মানুষের উপরে দয়া করার চেয়ে পশু প্রাণীর উপরে দয়া কারো কারো বেশি হয়ে যায়। আধুনিক সভ্য দেশগুলো যারা আল্ট্রা মডার্ন, ইদানিং বাংলাদেশেও কিছু সভ্যতা চলে এসেছে। নিজের বাচ্চা পাশে পাশে হাঁটছে আর কুকুরের বাচ্চা কোলে নিয়ে আছে, নেই? মানুষের বাচ্চা হেঁটে যায়, ওর নিজের বাচ্চা হেঁটে যায়, আর কুকুরের বাচ্চা কোলে থাকে। কেন? এই তো সেই দিনের ঘটনা। একটা মহিলা 8টা কুকুরের বাচ্চা সম্ভবত বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছিল। নিঃসন্দেহে অন্যায় করেছে, এটা আমি তার সাপোর্ট করিনি, সে অন্যায় করেছে। কিন্তু এই অপরাধে আমাদের সুশীল সমাজ এমন জেগে উঠলো বাংলাদেশে, এমন লেখনী আর এমন কিছু থিম দাঁড় করালো। প্রশাসন একেবারে মহিলাকে বন্দি করলো, মাত্র কয়েক মাসের বাচ্চা, দুধের বাচ্চা সহ ওই মহিলাকে বন্দি করে জেলখানায় ভরে দিল। নেন, কুকুরের বাচ্চার চেয়ে মানুষের বাচ্চার দাম কম। দুধ খাওয়া বাচ্চা মার স্তন পান করে দুধ খায়, এই মহিলাকে বাচ্চা সহ অ্যারেস্ট করা হলো। কুকুরের বাচ্চা মেরে ফেলে দিয়েছে অপরাধে। অন্যায় করেছে লোকটা, ঠিক আছে, মহিলা অন্যায় করেছে, কিন্তু ছোট শাস্তি, অপরাধে শাস্তি হয়ে গেল অনেক বড়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, জমিনবাসীর উপরে যদি দয়া করি, আসমানবাসী আপনারা আমার উপরে দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ, পরস্পরে হিংসা করো না, পরস্পরে শত্রুতা পোষণ করো না, বিদ্বেষ পোষণ করো না, পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, পরস্পরের আল্লাহর বান্দা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা করতে নিষেধ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পরের মধ্যে শত্রুতা জিয়ে রাখতে, বজায় রাখতে নিষেধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভাই হিসেবে পরস্পর ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করতে বললেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসা ইনদাল গাদাব। যুদ্ধের মাঠে প্রতিপক্ষকে লড়াই করে পিটিয়ে জখম করে দেওয়া বীর মুজাহিদ নয়। লড়াই হচ্ছে হাতাহাতি মল্ল যুদ্ধ, প্রতিপক্ষকে পিটিয়ে ঘায়েল করে দেওয়া, এর নাম বীর মুজাহিদ নয়। বীর মুজাহিদ ওই লোকটি, যেই লোকটি প্রচন্ড রাগের সময়, প্রচন্ড ক্ষোভের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, এই লোকটি বীর মুজাহিদ। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর। কেননা অনেক অন্যায় হয়ে থাকে পাপ থেকে। দেখেন, যে ডিভোর্সগুলো হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন, তালাক হয়, এর পিছনে বড় একটা কারণ থাকে। দুইজনে কথা কাটাকাটি, রাগারাগি করতে এক পর্যায়ে গিয়ে তালাক দিয়ে দেয়। কিছুক্ষণ পরে বুঝতে পারে যে আমাদের অন্যায় হয়ে গেছে, 2 মাস, 1 মাস, 3 দিন বা 20 দিন পরে বুঝতে পারে, তখন আবার এর কাছে ওর কাছে যায় যে কি করে আমরা এক হতে পারি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, চরিত্র গঠন করতে গিয়ে যেন রাগ না আসে, রাগ দমন করতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। যেখানে রাগা দরকার রাগুন, যেখানে রাগের প্রয়োজন নেই সেখানে নিজেকে কন্ট্রোল করুন, দমিয়ে রাখুন। সম্মানিত উপস্থিতি, চরিত্র অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস মানব জীবনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুয়েলা নাকসার মায়ুদখুলুন নাসাল জান্নাহ, যত মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কারণ কি? অধিকাংশ জান্নাতীদের জান্নাতে যাওয়ার কারণ কি? কি কি গুণের কারণে, কি কি বৈশিষ্ট্যের কারণে জান্নাতে যাবে? তা তিনি 2টা কারণ বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহ ভীতি আর সদাচরণ। আল্লাহ ভীতির কারণে মানুষ জান্নাতে যাবে। তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির কারণে মানুষ জান্নাতে যাবে। ওয়া হুসনুল খুলক, সদাচরণের কারণে মানুষ জান্নাতে যাবে, উত্তম আচরণের কারণে মানুষ জান্নাতে যাবে। যত মানুষ জান্নাতে গিয়েছে অধিকাংশ মানুষের মধ্যে 2টি গুণ রয়েছে, একটা তাকওয়া আর একটা সদাচরণ, উত্তম আচরণ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় সেটাই বলছিলাম।
চরিত্র গঠন করতে হবে, তাকওয়াশীল হতে হবে, চরিত্র গঠন করতে হবে। তাকওয়াশীল যদি হতে পারি তাহলে পৃথিবী থেকে অন্যায় বিদায় নিতে বাধ্য। কারণ তাকওয়া আল্লাহর ভয়, প্রশাসনের ভয় নয়, কোনো ব্যক্তির ভয় নয়, আল্লাহর ভয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের মানুষগুলোকে মাত্র 23 বছরের ব্যবধানে সোনালী যুগে পরিণত করেছিলেন আল্লাহর ভয়, তাকওয়া দিয়ে। তাদের সামনে টাকা পয়সা পড়ে থাকলেও তারা ছুঁয়ে দেখতেন না, প্রয়োজন মনে করতেন না, কারণ যার জিনিস সে নিবে। একটা নারী সানা থেকে হাজরামাউত পর্যন্ত পূর্ণ হাসাবিন ওয়া জামালিন, একজন ধনাঢ্য ঘরের অপরূপা সুন্দরী নারী, প্রভাবশালী ঘরের সুন্দর নারী তাকে দাওয়াত দিচ্ছে, আসো আমরা একটু আনন্দ করি, মজা করি। তখন ওই ছেলেটি বলছে, ওই যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, তোমার সৌন্দর্য আমি তোয়াক্কা করি না, তোমার সম্পদ আমি পরোয়া করি না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। সারা পৃথিবীর সকলকে ফাঁকি দিয়ে তোমার সাথে পাপ করা যাবে, কিন্তু আমি আমার রবকে ফাঁকি দিতে পারবো না, বিধায় আমি এই অন্যায় করতে পারবো না। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। এই 7 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে এই শ্রেণীর যুবক যারা সকল কিছু উপেক্ষা করে স্রেফ আল্লাহর ভয়ে দিনের উপরে টিকে থাকে। আসুন আমরা আল্লাহর ভীতি নিয়ে আসার চেষ্টা করি, তাকওয়া অর্জন করি। তাকওয়া অর্জন করতে পারলে সমাজ ভালো হতে বাধ্য, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আসুন আমরা যে যার জায়গা থেকে চরিত্রবান হই, তাকওয়াশীল হই, চরিত্রবান হই এবং তাকওয়াশীল হই, তাহলে ইনশাআল্লাহ জান্নাত সহজ হবে। জান্নাতে যাওয়ার জন্য নেকির পাল্লা ভারী হওয়ার ক্ষেত্রে যত জিনিস রাখা হবে তার মধ্যে সবচেয়ে ভারী দেখা হবে চরিত্র, উত্তম চরিত্র। উত্তম চরিত্র সবচেয়ে ভারী হবে নেকির পাল্লা ওজন করার সময়, যে হাদিস তিরমিজির মধ্যে আছে। বিদায় আসুন আমরা যে যার জায়গা থেকে তাকওয়াশীল হই, চরিত্রবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চরিত্রবান হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াশীল হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ সমাজকে, যুব সমাজকে চরিত্রবান যুব সমাজ হিসাবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। এই কনফারেন্সে যেভাবে অবদান রেখেছেন, যারা আয়োজন করেছেন, যারা সময় দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা মেধা ব্যয় করেছেন, যারা অর্থ দিয়েছেন, আল্লাহ সকলের জন্য আজকের আয়োজনকে কবুল করে নিন। সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। সকলের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।